এইচএসসি 27 বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি কেয়ার হোম থেকে স্বাগতম। আইসিটি কেয়ার হোম থেকে আমি ইব্রাহিম স্যার আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং অধ্যায়ের একটি ইন্ট্রোডাক্টরি ক্লাস, যার মাধ্যমে তোমাদেরকে প্রোগ্রাম জিনিসটা কি, আসলে এটি কিভাবে করতে হয়, এটি সহজ নাকি অনেক কঠিন, সেই বিষয়ে আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। প্রোগ্রাম, তো প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের শুরুতেই যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে প্রোগ্রাম জিনিসটা কি। প্রোগ্রাম জিনিসটা হচ্ছে একদম সহজ স্যার। প্রোগ্রাম হচ্ছে আসলে কম্পিউটারের ভাষায় কোনো একটি প্রবলেম, কোনো একটি সমস্যার সমাধান করা। প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের ভাষায় কোনো একটি প্রবলেম বা সমস্যার সমাধান করা। যেরকম আমরা যদি মনে করি যে কেউ একটা লোক সে চা বানাতে পারে না, তাকে যদি আমরা চা বানানোর বিষয়টা তাকে শিখিয়ে দিই এবং সেটি হচ্ছে একটি প্রোগ্রাম। মনে করো কেউ যোগাঙ্ক করতে পারে না, তাকে আমরা যোগাঙ্ক শেখাচ্ছি কম্পিউটারের ভাষায়, তাহলে সেটা হবে কি একটা প্রোগ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই যে প্রোগ্রাম এর ভাষা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই অধ্যায়ের তিনটা বেসিক ডেফিনেশন আমাদের ফার্স্ট জানতে হবে। এক কথা তোমরা মনে রাখবা, প্রোগ্রাম মানে হচ্ছে কোনো সমস্যার সমাধান করা, এটা মনে রাখবা জাস্ট। প্রোগ্রাম জিনিসটা কি? কোনো সমস্যা সমাধান করার জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিক কমান্ড বা নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। অর্থাৎ যে কোনো একটা প্রোগ্রাম যদি আমরা রচনা করতে চাই, তাহলে সেটার কি কি আছে, কি কি পার্ট আছে। মনে করো প্রোগ্রাম শুরু করতে হয়, শেষ করতে হয়, ডেটা ইনপুট নিতে হয়, প্রক্রিয়াকরণ করতে হয়। এই যে ধাপে ধাপে যে নির্দেশাবলী, এই নির্দেশাবলীর সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। কি বলা হয়? প্রোগ্রাম। প্রোগ্রামিং একদম সিম্পল। প্রোগ্রাম রচনা করার যে স্ট্র্যাটেজি বা কৌশল, তাকে বলা হয় প্রোগ্রামিং। কি বলা হয়? প্রোগ্রামিং। এরপর প্রোগ্রামের ভাষা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আসলে বিষয়টি কি, এইটাই হচ্ছে আমাদের অধ্যায়ের নাম। একদম। এখন একটি প্রোগ্রাম রচনা করতে গিয়ে আমাদের বেশ কিছু সিম্বল এর প্রয়োজন হয়, যেমন কিছু সংখ্যা লাগবে, অঙ্ক, বর্ণ, প্রতীক। এই যে বিভিন্ন আমরা সিম্বল, কিওয়ার্ড যে আমরা ইউজ করব, এই ইউজ করার যে নিয়মাবলী বা তাদের যে সাজানোর যে নিয়ম, এই সাজানোর নিয়মটাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। অর্থাৎ এই অধ্যায়ে প্রোগ্রামিং ভাষা এর মাধ্যমে আমরা যে কোনো একটি প্রোগ্রাম কোডিংয়ের মাধ্যমে সেটা যখন সমাধান করব, তখন তাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। এখন আসো এই প্রোগ্রামকে কয়টি ভাবে উপস্থাপন করা যায়। তো একটি প্রোগ্রামকে তোমার তিন ভাবে উপস্থাপন করা যায়। তিন ভাবে উপস্থাপন করা যায়। কয়ভাবে উপস্থাপন করা যায়? তিন ভাবে উপস্থাপন করা যায়। কি কি? এক নম্বর হচ্ছে স্যার অ্যালগরিদম। এক নম্বর হচ্ছে কি? অ্যালগরিদম। দুই নম্বর হচ্ছে ফ্লোচার্ট। একটি প্রোগ্রামকে আমরা তিন ভাবে উপস্থাপন করতে পারি। এক নম্বর হচ্ছে অ্যালগরিদম, দুই নম্বর হচ্ছে ফ্লোচার্ট, তিন নম্বর হচ্ছে প্রোগ্রাম কোড। তার মধ্যে কি কি আছে? যেমন আছে সি ভাষা, জাভা, পাইথন ইত্যাদি। একটি প্রোগ্রামকে আমরা তিন ভাবে উপস্থাপন করতে পারি। কি কি? অ্যালগরিদম, প্রোগ্রাম মানে কি? সমস্যার সমাধান। অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি ভাষা বা প্রোগ্রাম কোড বা জাভা বা পাইথন ইত্যাদি। অ্যালগরিদম জিনিসটা কি? কোনো একটি প্রবলেম যখন আমরা সলভ করব, তখন সেটা যদি আমরা কিছু ধাপ মেনটেন করে শুরু করি, যেমন শুরু করি আমরা ডেটা ইনপুট নেই, প্রক্রিয়াকরণ করি, এরপর ফলাফল প্রদর্শন করি এবং এরপর আমরা শেষ করি। এটা যদি আমরা ধাপ আকারে লিখি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এভাবে যদি লিখি, তখন সেটাকে বলা হবে অ্যালগরিদম। সংজ্ঞাটা কেমন হবে? ডেফিনেশনটা হবে কোনো একটি সমস্যা সমাধান করার জন্য ধারাবাহিক এবং যুক্তিসম্মত ধাপের মাধ্যমে সমস্যাটি সমাধান করার পদ্ধতিকে বলা হয় অ্যালগরিদম। কোনো একটি সমস্যার সমাধান যখন কতগুলো ধারাবাহিক এবং যুক্তিসম্মত ধাপের মাধ্যমে সমাধান করা হয়, তখন তাকে বলা হয় অ্যালগরিদম। ধাপে ধাপে সমস্যার সমাধান যদি করি, তখন তাকে বলা হবে কি? অ্যালগরিদম। ফ্লোচার্ট মানে কিছু সিম্বল, কিছু সাংকেতিক চিহ্নের সাহায্যে যদি কোনো একটি সমস্যার সমাধান আমরা করতে পারি, তখন তাকে বলা হয় ফ্লোচার্ট। কোনো একটি সমস্যার সমাধান যখন কতগুলো সাংকেতিক চিহ্নের মাধ্যমে সমাধান করা হয়, তখন তাকে বলা হয় ফ্লোচার্ট। প্রোগ্রাম কোড, এখানে তো আমরা এটা
প্র্যাকটিক্যালি সি প্রোগ্রামিং ভাষাটাই তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। এখন আসো আমরা এই ফ্লো চার্টের সিম্বলগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। হ্যাঁ, ফ্লো চার্টের সিম্বলগুলো নিয়ে একটু তোমাদের সাথে আমি আলোচনা করি। ফ্লো চার্টের প্রতীকসমূহ তোমরা লিখতে পারো, এটা নোট করে ফেলতে পারো, তোমাদের কাজে লাগবে। ফ্লো চার্টের প্রতীকসমূহ নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করবো। হ্যাঁ, ফ্লো চার্টের প্রতীকসমূহ ফ্লো চার্টের প্রতীক কি কি প্রতীক রয়েছে সেগুলো যদি তোমাদেরকে আমি একটু দেখাই দিই। যেমন তোমরা মনে রাখবা, এই ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে একটি ফ্লো চার্টের শুরু এবং শেষ এই দুইটা বিষয়কে বোঝানো হয় বা ব্যবহার করা হয়। শুরু শেষ, একটি প্রোগ্রামের স্টার্ট এবং এন্ডিং এই ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। একটি প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়ার জন্য এবং ডেটা আউটপুট প্রদর্শন করার জন্য আমরা ব্যবহার করি সামান্তরিক। কি ব্যবহার করি? সামান্তরিক। এটা কি করার জন্য? ডেটা ইনপুট এবং আউটপুট প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে সামান্তরিক। আউটপুট মানে এখানে প্রোগ্রামিংয়ে আমরা ব্যবহার করব প্রিন্ট। আউটপুট মানে আমরা প্রোগ্রামিং কি ব্যবহার করব? প্রিন্ট। এরপর স্যার আমরা যখন কোনো সূত্র ইউজ করব, কোনো সূত্র ব্যবহার করব, কোনো প্রক্রিয়াকরণ করব, সূত্র ব্যবহার করব, যোগ বিয়োগ গুণ ভাগ, যে কোনো একটা সূত্র, গসাগু লসাগু অথবা ধারার সূত্রগুলো, এই সূত্রগুলো রাখবো আমরা এই আয়ত চিহ্ন এর ভেতরে। এর নাম হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং। এরপর স্যার আমরা যে সিম্বলটা ইউজ করব, রম্বস বা ডায়মন্ড আকৃতির যে চিহ্নটা আছে, এটা মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এই সিদ্ধান্ত গ্রহণ এর সাপেক্ষে আমরা সাধারণত দুই ধরনের সিদ্ধান্ত নিতে পারি, একটা হলো ইয়েস আর একটা হলো নো, একটা ট্রু একটা ফলস। এরপর আমরা আরো বেশ কিছু সাইন আমরা এখানে ইউজ করব, যেমন এই তীর চিহ্ন, এটা হচ্ছে প্রবাহ চিহ্ন। এরপর আমরা এখানে ইউজ করবো ছোট একটা বৃত্ত, যখন একাধিক আউটপুট থাকবে সেগুলোকে একসাথে যুক্ত করে ফিনিশিং দেওয়ার জন্য আমরা ইউজ করব এই সংযোগ চিহ্ন। কি ইউজ করব? সংযোগ চিহ্ন। মোটামুটি আমাদের এখানে 4 আর 2 6টি চিহ্নের মাধ্যমে আমরা প্রোগ্রামিং এর সকল প্রবলেম সলভ করতে পারবো ইনশাল্লাহ। তো এই যখন আমরা একটি প্রবলেম শুরু করব, ইনপুট নিব, প্রক্রিয়াকরণ করব, আউটপুট দিব, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মাধ্যমে যখন আমরা কোনো একটি প্রবলেম সলভ করব তখন তাকে বলা হবে একটি ফ্লো চার্টের মাধ্যমে সমস্যার সমাধান। একটি প্রোগ্রামের আমরা 3 ভাবে সমাধান করতে পারি, একটা হচ্ছে অ্যালগরিদম, একটা হচ্ছে ফ্লো চার্ট, একটা হচ্ছে সি ভাষা বা প্রোগ্রাম কোড। আশা করি তোমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে যদি আসলে আমি প্রোগ্রামটা আসলেই কি কঠিন কিনা এটা যদি তোমাদেরকে একটু বোঝাতে চাই, আসলে তোমাদেরকে অহেতুক ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি মনে করি যারা 3.2 পারে, ডিজিটাল ডিভাইস পারে, লজিক গেট পারে, তার হচ্ছে 50% সহজ হচ্ছে এই প্রোগ্রামিং ভাষা। এখান থেকে সহজ অ্যান্সার করা খুবই সহজ, কারণ এখানে প্রোগ্রামিংয়ে অ্যান্সার করা 2টা পার্ট আছে। শুরুর দিকে দেখা যাচ্ছে বেশ কিছু ছোট ছোট ম্যাথ আছে, যেমন তোমার যোগ বিয়োগ, 2টি সংখ্যার 3টি সংখ্যার গড়, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এরপর লিপ ইয়ার, এরপর রয়েছে বড় সংখ্যা নির্ণয়, ছোট সংখ্যা নির্ণয় এবং মৌলিক সংখ্যা এবং ফিবোনাকি। এই যে টাইপগুলো বললাম, এই টাইপ থেকে আসে 10 নম্বর। এছাড়া অন্য যে টাইপটা রয়েছে ধারা, ওই ধারা অংশ থেকে আসে আর 10 নম্বর। এছাড়া বেশ কিছু থিওরিটিক্যাল আলোচনা এই অধ্যায়ে রয়েছে। আমার আল্লাহর রহমতে, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমার ইতিমধ্যে 4টি প্রোগ্রামিং বেস আমার ফিল আপ হয়েছে। মুক্তারপাড়া শাখায় আমার প্রোগ্রামিং বেস ফিল আপ হয়েছে 3টি, অর্থাৎ শনি সোমবার দুপুর 1টায় বেস ফিল আপ, শনি সোমবার দুপুর 2টায় এখনও বেস ফিল আপ। প্রতিটি ব্যাচে আমার 35টা করে সিট আছে। এরপর রবি মঙ্গল বৃহস্পতি আমার বিকাল 4টার যে ব্যাচ সেটাও ফিল আপ। এবং 7 পাই যে আমাদের যে ব্রাঞ্চ রয়েছে, 7 পাই ব্রাঞ্চে শনি সোমবার সকাল 8টায় সেখানে অনেক স্টুডেন্ট রয়েছে, তারপরে সেখানে আরও বেশ কিছু সিট খালি আছে। এছাড়াও আমি প্রোগ্রামিংয়ের অথবা যে কোনো একটা আইসিটি বই একদম যদি শুরু থেকে শুরু করে পুরো বইটি কভার করতে চাও, তার জন্য আমরা নতুন ব্যাচ নিচ্ছি তোমাদের সুবিধা মতো সময়ে। যেহেতু এইচএসসি 26 ব্যাচগুলো আমি বিদায় দিয়ে দিয়েছি, রবি মঙ্গল শিডিউলটা পরে ফাঁকা রয়েছে দুপুর 12টা, 1টা, 2টা, 3টা, 3টা পর্যন্ত। এই সুবিধা মতো টাইমে তোমরা ব্যাচে জয়েন করতে পারো। আর ইতিমধ্যে আরেকটা নতুন ব্যাচ আমি 27-এ শুরু করেছি, সেটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি 12টায় আমার ক্লাস হচ্ছে 3.1-এ ক্লাস হচ্ছে। এখানে বেশ কিছু নেত্রকোনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা জয়েন করে ব্যাচটি শুরু করেছে। তোমরা তোমাদের সুবিধা মতো টাইমে এইচএসসি আইসিটি কোর্স কমপ্লিট করতে চাইলে যোগাযোগ করতে পারো আমার পেজের ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01609842392। আইসিটি মুখস্থ নয়, যুক্তিতেই আইসিটির জয়। আইসিটিতে আসলেই পড়ার মজা আছে, কিন্তু তোমরা সিরিয়াস যদি না হও তাহলে ভালো রেজাল্ট করতে পারবে না।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।